নবী বাবার ঘর ছেড়ে নবীকে চলে যেতে হয়েছে। আল্লাহ রসুল ঘর রাতের বেলা গোপনে ইসলাম প্রচার করতে হয়েছে। ও ভাই, আজকে আমরা নবীর উম্মত বলে দাবি করছি, আমাদের মধ্যে আদর্শ ভুলে গেছি বা ভালোবাসা ভুলে গেছি বাবা, নবীর প্রেম ভুলে গেছি বলে আজকের ঘরে বাইরে আমাদের শান্তি লেগে আছে। একটা বাড়িওয়ালা বলতে পারবে না আমার বাড়িতে শান্তি আছে। কেন বলুন তো? একবার লক্ষ্য করে দেখুন, আমরা মুসলমান বলে দাবি করি, আমাদের মুসলমানিত্ব কি আমাদের মধ্যে আছে? না না, আমাদের মধ্যে মুসলমানিত্ব না, আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই। আর যদি থাকতো শান্তি পেতে আমি আপনি পেতাম। ভাইরা এখান থেকে চলে যান বসিরাটির বাগানে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যাকে বাংলার বাঘ বলা হয়, আজকের কবরে শুয়ে আছে বাপ। এখনো পর্যন্ত টাটকা মানুষ বাবা, টাটকা লাশ কবরে পড়ে আছে। কেন কেন? উনি দুনিয়ার জমিনে লাথি মেরেছিলেন, বাড়ি গাড়িতে লাথি মেরেছিলেন, এক আল্লাহর একত্ববাদ মুখে করিলে, নবীর ভালোবাসা মুখে করিলে প্রচার করেছিলেন। তারপর আল্লাহ পাক ওনাকে কবরিলে ঘুম পাড়িয়ে রেখেছে। জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? উনি এখনো ঘুমিয়ে আছে বাবা, ওলিরা কিন্তু ঘুমিয়ে আছে। আমি বলছি না, আল্লাহ কোরআন বলছে, আল্লাহ কোরআন বলছে ওলিরা কিন্তু মরণের পরে তার কবরে ঘুমায়, ওদের কিন্তু আর মরণ হবে না। জি, এখনো পর্যন্ত কবর খুললে আপনি টাটকা লাশ পাবেন। জোরে বলুন, চিল্লে বলুন। আমরা মরে গেলে কি আমাদের টাটকা লাশ হবে বা? এক সপ্তাহ, হ্যাঁ, কবর দেশে 3 দিন পরে আল্লাহ আকবার ধমা উঠতে। কেন? হ্যাঁ, গরু পাশে বেঁধেছে, গরু লাফাচ্ছে। আহা, তাহলে তুমি আমি কি জীবন তৈরি করে গেছি বা? হ্যাঁ, এখনো পর্যন্ত তোমার ভাই, মার পেটের ভাই, তুমি মরে গেছো, দুনিয়ার থেকে চলে গেছো, তোমার ভাই শুধু তোমার জন্য বদদোয়া চালাচ্ছে। তার কি জীবন তৈরি করলে বাবা? তুমি মরে গেছো, দুনিয়ার থেকে চলে গেছো, তোমার বাড়ির পাশে লোক বদদোয়া করছে। কেন? কেন? আমার বসিরহাটের পীর হুজুর চলে গেছে, এখনো পর্যন্ত আমার হিন্দু দাদারা, আপনি লক্ষ্য করে দেখুন, তেল পানি যখন লাইন দিচ্ছে, একটু যদি ফুঁকলে মনে হয় আমাদের রোগটা সেরে যাবে। কি বিশ্বাস? কে কি বলো? আজকে সে কিন্তু আমাদের হারিয়ে গেল কেন বাবা? হ্যাঁ, এই শঙ্করপুর আমি যখন এখান থেকে 35 বছর আগে এসছি বাবা, মনে আছে কি জানি না আপনাদের? জি, আল্লাহ আকবার, এত সুন্দর বাড়ি টাড়ি ছিল বাবা। হ্যাঁ, হাসা পুড়ে পুড়ে ঘর, কি কষ্ট। জি, অনেক জায়গায় বিড়ি বাঁধতো বাবা, বাঁধে না? জি, কত কষ্ট, কিভাবে জীবন যাপন করতেন বাবা। হ্যাঁ, যা রোজগার করতে সপ্তাহে টাকা নিয়ে শাকচুড়া যেগুলো বাজার করতে। এখন আল্লাহ টাকা দিয়েছে, বাড়িটা রং চং করেছে, সুন্দর ডিজাইন। এই আমাদের মনে শান্তি আছে তো? আছে? নেই। আজকে বলছি, আমি খোকা ভাই যখন আপনাদের কাছে এসেছি বাবা, দুটো একটা আলোচনা করে দিয়ে যাব। জি, তারপর ভালোবাসেন বলে তো এসছে। জি, আল্লাহ আকবার। তাই দুটো একটা আলোচনা করব, মানুষের মতো মানুষ হয়ে আমরা দুনিয়ার থেকে চলে যাব। বলুন ইনশাআল্লাহ। সবাই বলে, একটু চিল্লে বলে। ঠিক, মানুষ হবো ভালো তো নাকি? জি, এমন মানুষ হও যে মানুষ হয়ে চলে গেলে তুমি কবরে ঘুমাবে। হ্যাঁ,
এই পৃথিবীর মানুষ তোমার আফসোস করবে। এখনো পর্যন্ত বসিরহাট পীরের কবরের কাছে গেলে মানুষ কাঁদে কেন? যদি হুজুরকে যে জীবিত পেতাম সামনে, আহা একটু বাড়ি দাওয়াত করে এনে খাওয়াতাম, একটু নজরানা দিতাম। জি, আর আজকের আমরা আল্লাহ আমাদের নজরানা তো দূরে জায়গা আরো ঠেকতেছে, যে তোমার ঠেকতেছে কেন বা? তাহলে আমরা কি কাল বুঝতে পেরেছে? এই জন্য বলছি বাবা ফিরে আসো। আল্লাহ আকবার। একটু তকবীর দেবো, কি বলেন বাবা? দেবো, এই সোনারা দেবো, দেবো। মাশাআল্লাহ, আজকের এই মুহররমের চাঁদ কত উৎকৃষ্ট চাঁদ। এই জন্য সবাই মিলে একটু আল্লাহর নাম লে, আল্লাহ খুশি হোক। আচ্ছা, আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি হয় না? কথা বলেন না কেন? আল্লাহর নাম নিলে খুশি হয় না? আচ্ছা, মা বাপ বলে যদি একটু ডাকি, আচ্ছা মা বাপকে আমাদের মারে, কত ডাকতেছে কেন বল? ও কি বেজার হয়? বরঞ্চ মা বাপের মনে আনন্দ হয়। সত্যি আমার ছেলে ঘুরতে ফিরতে আমার আব্বা বলে ডাকে, আমার মা বলে ডাকে। আর কোন ছেলে যদি আব্বা মা বা না বলে তুই তোগারি করে ডাকে, হেরেনেরে করে ডাকে, খুশি হবে না। এই জন্য বলছে আল্লাহকে একটু ডাকুন তো, জান ধরে ডাকে। নারায়ে তাকবীর। আর পিছনের ভাই সবাই দেশো ভাই, সবাই গাও একটু, আল্লাহর নাম লাও, আল্লাহ খুশি হোক। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মাহে মুহররম, মাহে মুহররম। আপনাদের গ্রামের যোগ্য ইমাম সাহেব নারায়ে তাকবীর। একটু মোহাম্মতের হয়ে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলে, সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়ুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, এ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদের সঙ্গে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। ওহ, খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলি। ডানা নই যে উইরা যাব আমার নবীর মদিনা, ডানা নই যে উইরা যাব আমার নবীর মদিনা। প্রাণ ভরে সালাম দেব আমার দিনের নবীর পায়। ও যে মদির দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা, জোরে। সুন্দর হচ্ছে। ও ভাইরা, বাবা দিরা, মা বোনেরা, বেটিরা গো, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে আলোচনা করে দিয়ে যাচ্ছি। কতটা খেয়াল রাখবেন, কতটা মনে রেখে দেবেন। এই নবীর তরিকার মধ্যে যারা আছে, নবীর প্রেমে যারা ডুব দিয়েছে, আমি শোনালাম তারা জিন্দা জীবিত কবরে পড়ে আছে। আরে ভাই রে, বিশ্ব নবীর রহমতে নবী দ্বীনের দাওয়াত দিলেন, বেঈমানে কত নির্যাতন করলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা,
আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা আমার রাসূলকে কত নির্যাতন করেছিল। ভাইরে যুবক ছেলেদের লিগিয়ে দিল, একবার মোহাম্মদকে মেরে তাড়িয়ে দেয়। আল্লাহর কাবার সামনে আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, আমার রাসূলকে পাথর কাকর মারলো, আমার নবী দাঁড়াতে পারলো না, আল্লাহর কাবার চাতালে পড়ে গেল। আল্লাহ পাক দেখে বললেন, ও জিবরিল গো, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধু কি অবস্থা পড়ে আছে দেখো। যে বন্ধুর জন্য আমি আসমানের জমির চার সূর্য বানিয়েছি, কুলমুখ বানিয়েছি, একমাত্র আমার দোস্তের অবস্থা কেমন আমি আল্লাহ সইতে পারি না। জিবরাইল তুমি একটু যাও, আমার বন্ধুর খবরটা লাও না, আমার বন্ধু কি বলতে চাচ্ছে দেখো। ভাই আমার আল্লাহ সব জানে, তুমি পাঠালেন কেন? আমার নবীর মুখে শুনতে চাই, ও নবী আজকে আপনি যে মার খেয়েছেন, যে অত্যাচার করেছেন, আপনি একটু মুখে বলুন ওদের কি করলে আপনি খুশি হবেন। সুন্দর মনে ভাইরে মনে রেখে দিও, আমার নির্ভর নবী, মহারা বাবারা নবী জিবরিল হাত করে বলেছিল, জিবরিল আজকে আমি খুশি হব, আমি সন্তুষ্ট হব একটা কাজ করলে, সেটা অন্য কিছু না, এই কোরআন কালেমা ওদের ঘরে যদি আল্লাহ পৌঁছে দেয়, আমি নবী বড় খুশি হব। আজকে ভাবুন, আমার রহমতের নবী যা মেরেছে, যে নির্যাতন করেছে, একবার যদি বদদুয়া করে, একবার যদি দুটো হাত তুলে আল্লাহর কাছে আপিল করে, মুহূর্তের মধ্যে তুলোর মতো উড়িয়ে দেবে। এত বড় নবী জীবনে বদদুয়া যা করলেন না, জীবনে কোনদিন ওই নবী কারোর জন্য বদদুয়া চাইলেন না। আজকে সেই নবীর উম্মত আমরা আজকে কেন গড়াগড়ি যাচ্ছি বাবা? আজকে হেলায় খেলায় কেন জীবনটা বিপন্ন করছি বাবা? জি একটু ভাবার কথা বলছি, একটু চিন্তার কথা বলছি বাবা। এই মাহফিল আমার সামনে যারা বসে আছে, ঠিক বুকে হাতে বিচার করে বলুন, কেউ 50 বছর, কেউ 55 বছর, কেউ 60 বছর, কেউ বা 40 বছরের ভাই কেন আছে? আচ্ছা বলুন, আরো 40 বছর বাঁচবো, আরো 50 বছর বাঁচবো, আমাদের কোনো গ্যারান্টি আছে বাবা? যদি বলুন আছে নেই। আজকে এত ছোট ছুটি দৌড়ে হাতা গোটানো লাভ হচ্ছে তো? হ্যাঁ জি, একটু মনের মানুষ হোক। এই জন্য আল্লাহর কোরআন থেকে একটা আয়াত বেছে নিয়েছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ পাক দেখে বলছে, তোরা লাঞ্ছিত হবি না, তোরা বঞ্চিত হবি না, পদস্খলিত হবি না, গড়াগড়ি যাবি না। আল্লাহর কোরআন বলছে, তোরা মুমিন হ, আমি আল্লাহ তোদের পাশে দাঁড়িয়ে যাব। হ্যাঁ জি, আমরা কখন আল্লাহর নাম নেই বাবা? কখন নেই? হ্যাঁ আল্লাহ আকবার। লটারি লটারি টিকিট কেটেলো চাষা, 1 নম্বরের জন্য 1 কোটি টাকা হয়নি। 1 কোটি টাকা 1 নম্বরের জন্য হয়নি। চাষা ঘন ঘন আল্লাহর নাম নিচ্ছে, আল্লাহ নম্বরটা দিস, আল্লাহ নম্বরটা দিসনি। জি আল্লাহ আকবার। একটু ভাবলেন, চিন্তা করলে, জি পরের জমি 12 বছর করে খাচ্ছিল। এই পাখা একটু ঘুরিয়ে দাও তো বাবা, একটু ঘুরিয়ে, অল্প করে ঘুরিয়ে, এদিকে ঘুরিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, এই তো টানছে তো। জি এইবার লক্ষ্য করুন, 12 বছর পরের জমি তুমি দখল করে খেলে, আর আমিন মেপে জমিটা বেরিয়ে যাচ্ছে। চাচার মন খারাপ, 12 বছর খাচ্ছি, আর হঠাৎ এখন দিতে হবে, এখন দিতে হবে। জি একটু ভাবলেন বাবা, একটু ভাবলেন,
রাতের বেলা বালিশে মাথা দিয়ে একবার কি চিন্তা করেছেন, আল্লাহ আমি তোমাকে কত রাজি করেছি, আল্লাহ তোমাকে কত খুশি করেছি, আল্লাহ আমি তোমার কত পায়রাবি করেছি? এই কথাটা একবার বলিনি বাবা। জি, আজকে যদি বলতে পারতাম আমাদের দিলটা খুশ হয়ে যেত। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে বলতে চাই, এই যে মাঘে মহরম, আজকের মহরম চাঁদে মাহফিল দিয়েছেন, আমার আগের বক্তা ভাই আপনাদের কাছে সুন্দর ব্যাখ্যা দিচ্ছিলেন, আমি তো কিছু আলোচনা শুনলাম। ও ভাই, বিশ্ব নবীর নাতির কি দরকার ছিল ওই কারবালা মরু ময়দানে বাবা নিজের জীবনটা দিয়ে দেওয়া? না না, আল্লাহ নবীর নাতি অন্যায়ের কাছে আপোষ করেনি, অন্যায়ের কাছে মাথা নত করেনি, কারণ নবীর নাতি জানে সত্যের কাছে মাথা নত করবো না, আমরা হলাম নবীর নাতি। জি, করিনি, করলো না, তাই সারা পৃথিবীতে রেকর্ড হয়ে গেল আমার রসুলের নাতির নাম। সারা পৃথিবীতে তোলপাড়, সারা পৃথিবীতে অলিতে গলিতে আমার বিশ্ব নবীর নাতির নাম ছড়িয়ে গেছে বাবা। আজকের বলছি বাবা, একটু ফিরে আসুন, একটু চলে আসুন বাবা। ও ভাইরা রে, আমি আপনাদের কি বলি বোঝাবো, একটুখানি ছোট্ট ছোট্ট তত্ত্ব দিলে বুঝতে পারবেন। আমার নবী কাবা বাইতুল্লাহ বাবা তোয়াফ করছেন, নবী আমার বেঈমানেরা নির্যাতন অত্যাচার করলো। যেদিন আমার দিনের নবী বাপ এই মক্কা শরীফ ছেড়ে মদিনায় চলে যাবে, রাতের বেলা জিবরাইল নবীর কানে কানে বলে গেল, নবী গো, আর আপনার মক্কায় থাকা হবে না, আপনার মদিনায় যেতে হবে। 1-2 মাইল 3 মাইল না বাবা, 430 কিলোমিটার কম বেশি রাস্তা। এখন তো অনেক গাড়ি বাবা, এখন তো আপনার ট্রেন যাচ্ছে বাপ। আমার নবী পায়ে হেঁটে হেঁটে মদিনায় যাবে। আল্লাহ নবী রাতের অন্ধকারে আবু বকর সিদ্দিককে নিয়ে আমার নবী পাক চলতে লাগলেন। সেই রাতের অন্ধকারে আপনার গাড়ি সুরে 3 দিন থাকলেন। আপনাদের জানা আছে বিশ্ব নবী রাতের বেলা ওই গাড়ি সুরে থাকতে লাগলেন। আমার নবী পাক এবারে 3 দিন পরে উঠলেন বাবা গর্ত থেকে, এইবার মদিনায় পাড়ি দিলেন। ও ভাইরা রে, বিশ্ব নবী যেতে 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 আর হাঁটতে পারেন না, চলতে পারেন না। আমার নবীজি জানো আজকের ক্ষুধার কাতর, আমার নবী সহ্য করতে পারছেন না। একটা গাছের তলায় নবী বসে গেলেন, বিশ্ব নবী গাছের তলায় হেলান দিয়ে বসে গেলেন। আবাজান কি বলবো, যাদের বড় ফোন আছে খুলে দেখবেন, সেই বিশ্ব নবীর হেলান দেওয়া গাছটা এখনো পর্যন্ত জিন্দা। সেই গাছ এখনো পর্যন্ত জীবিত। 1400 বছর আগে রাসূল পাক যে গাছে হেলান দিয়েছিলেন, সেই গাছটা এখনো পর্যন্ত জিন্দা, নেটে দিচ্ছে বাবা। জি, আল্লাহু আকবার। তাহলে বুঝতে পেরেছেন কোন নবী? আল্লাহু আকবার। আমার নবী পাক দেখো আবু বকর, বাবা আবু বকর, আমার একটু ক্ষুধা লেগেছে বাবা, আমি কিছু খাবো। আজকের 3-4 দিন কেটে গেল, আমার পেটে কোনো দানা পানি নেই, আমার কিছু খেতে হবে বাবা। আবু বকর সিদ্দিক বলছে, হুজুর আমার কাছে তো পানি ছাড়া কিছু নেই, আমি আপনার কি দেবো খেতে? আল্লাহ রাসূল বলছে, বাবা আবু বকর দেখো তো কিছু খাওয়া পাওয়া যায় কি। আল্লাহ রাসূলকে বসিয়ে আবু বকর সিদ্দিক ছিল আমার নবীর প্রাণের প্রাণ। একটু জোরে বলুন, সবাই চিল্লে বলুন, আরেকটু জোরে বলুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ছুটে যেয়ে দেখে একটা ছোট্ট চুপুরি ঘর, ছোট্ট কুড়ে ঘর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়ির দরজায় ঘা দিলেন, ওমা মা, ওমা। ভিতর থেকে একজন মহিলা বুড়ি মা বলছে, কে বাবা, এত সুন্দর করে ডাকছো তুমি, কে? বলে, মা গো, আমাকে চিনবা না, একটু বেরিয়ে আসবে মা। মহিলা বুড়ি মা বেরিয়ে বলছে, বাবা কি হয়েছে বলো তো বাবা? বলে, তোমার ঘরে কিছু খাদ্য আছে বাবা, কিছু খাবার আছে বাবা, আমার সঙ্গে একটা মহান মানুষ আছে, একটু ক্ষুধা লেগেছে বাবা। জি, ক্ষুধা জ্বালা নিবারণ করবে।
কিছু খেজুর কিংবা দুধ আমার কাছে দাও। মহিলা দেখে বলছে, বাবা আজকে সকালবেলা খেজুর বিক্রি করে দিয়েছি, দুধ বিক্রি করে দিয়েছি, এখন তো কিচ্ছু নেই। আবু বকর সিদ্দিক হুজুর দেখে বলেন, মা গো তাহলে একটা বকরি ছাগল আমার দাও। ওই বকরি ছাগলটা নিয়ে যদি একটু দুধ দুয়ে আমরা ক্ষুধার দ্বার নিবারণ করতে পারি দেখি। মহিলা কি করলেন, একটা বেজো বকরি দিলেন, যার কোনো বাচ্চা জীবনে হবে না। ও ভাইয়েরা রে, সিদ্দিক আমার আবু বকর সিদ্দিক হুজুর কি করলেন, একটা বালতি আর বকরি নিয়ে আমার বিশ্ব নবীর দরবারে হাজির। এই বকরি ছাগলটা এনেছি আর বালতি এনেছি, হুজুর দেখুন তো একটু দুধ দুয়ে দেওয়া যায় কি? আমার দিনের নবী, রহমতের নবী দেখুন, আবু বকর বাবা তুমি ছাগলের পা দুটো করে ধরো আর বালতিটা নিচে রাখো, আমি যেই বাঁটে হাত দেবো দুগ্ধ আসবে। আমার নবী পাক যেই বাঁটে হাত দিয়েছে, এইবার দুগ্ধ আসা শুরু করে দিয়েছে। আস্তে 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 বাবা বালতিটা ভরে গেল। আমার নবী যে হাতটা ছেড়ে দিয়েছে, দুধ বা বন্ধ হয়ে গেল। বাবা হ ভাইয়া, বিশ্ব নবী রহমতের নবী কি করলেন, ওই দুগ্ধ কিছু খেলেন, আবু বকর একটু খেলেন, আর আমার নবী বাঁচবে বলছে, আবু বকর এই হাফ বালতি দুধ আছে, ওই ছাগল আমার বাড়িতে তুমি পৌঁছে দেবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আপনার দুগ্ধটা নিয়ে আর বকরি ছাগল নিয়ে চলে গেলেন। ওমা আমা ওমা আমা ওমা আমা, এইলা তোমার ছাগল, এইলা তোমার দুগ্ধ লাভ, এইলা তোমার ছাগল, এইলা তোমার বালতি লাভ। মহিলা অবাক হয়ে গেল, বলে বাবা তোমার নাম কি? বলে আমার নাম আবু বকর সিদ্দিক। বলে বাবা তুমি একটা কথা বলো, এই যে ছাগলটা আমি দিয়েছি বেজো ছাগল, এত জীবনে বাচ্চা নেই, এত দুগ্ধ হবে না। বলো বলো কি করে তোমরা দুগ্ধ বার করলে বলো? যিনি বাঁটে হাত দিয়েছে, যিনি দুগ্ধ বার করেছে উনি কে? ওনার পরিচয়টা কি? আবু বকর তুমি কি বলো বলো? তবে আমি বুড়িমা বলছি শোনো, যিনি এই বকরি ছাগলের বাঁটে হাত দিয়েছে ওনার নাম কি মুহাম্মদ, ওনার আব্বার নাম কি আব্দুল্লাহ, ওনার মার নাম কি আমিনা। আবু বকর সিদ্দিক হুজুর চমকে গেলেন, ওমা মা ওমা মা, আমি তো আপনার পরিচয় দেইনি, আপনি কি করে বললেন নামটা? বলে বাবা শোনো, আমি বুড়িমা হতে পারি, আমি তাওরাত কিতাব পড়তে পারি, আমি জবুর কিতাব পড়তে পারি, ইনজিল কিতাব পড়তে পারি। আবু বকর পরিষ্কার কিতাবে লেখা আছে এমন একজন নবী আল্লাহ পাঠাবেন দুনিয়ার জমিনে, উনি বেজো বকরি বাচ্চা লাগবে না, শুধু বাঁকে হাত দেবে, আল্লাহ পাক তিনি দুগ্ধ দেবে। বাবা তিনি কই, সেই মানুষটা কই, আমি তো দেখবো। আব্বা জান, ভাই জান, বুড়িমা গুটি গুটি পাট, বুড়িমা গুটি গুটি পাট আমার নবীর দরবারে চলে এলেন। আমার নবী পাক তাকে ডাকে, ওই বুড়িমা চলে আসছে, বিশ্বনবী হেলান দেখাতে বসে আছে। ভাইরা গো, আমার নবীর চেহারাটা, আমার নবীর আপনাদের চেহারাটা সুন্দর করেছিলেন, আল্লাহ কোরআনে নক করে দিয়েছে, কাদে জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। ও ভাই, আমার নবীকে নূর বলা হয়েছে, জ্যোতি বলা হয়েছে। এই বুড়িমা এসে দেখে বা গাছের তলায় বা হেলান দিদি বসে আছে, উনি হচ্ছে একজন জ্যোতিষমা। তাই বুড়িমা চিৎকার করে বলছে, বাবা মুহাম্মদ আর বুঝতে বাকি নেই, আমি তাওরাত জবুর ইনজিলকে দরজা পেয়েছি, তুমি দিনের নবী। বাবা আমি কলেমা পড়বো, আমি ঈমান আনবো, আমার বড় শখ, আমি তাওরাত জবুর কিতাবে পেয়েছি, আজকে আমার মনটা পড়ে গেছে, তাই আজকে আমি ঈমানের কলমা পড়ে মুসলমান হব। আমার রহমতের নবী মদিনায় যাওয়ার পথে ওই বুড়িমাকে এবং সাধারণকে ঈমানের কলমা পড়িয়ে আমার রাসূল পাক ওই মদিনায় চলে গেলেন।
একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? রসুলকে যারা একবার চামড়ার চোখে দেখেছে বাবা, আল্লাহ রসুলকে যারা ইমানি অবস্থায় যারা দেখেছে, তাদের দিলটা খুশ হয়ে গেছে, তাদের জানটা ভরে গেছে বাবা। ইনি হলেন রহমতের নবী, ইনি হলেন আল্লাহর দোস্ত, ইনি হলেন আল্লাহর পেয়ারা। জি, এইবার মদিনাতুল মুনাওয়ারায় গেলে এর মধ্যে কোন হোমরা এবং হাজি ভাই যদি থাকেন, হজ করা ভাই যদি থাকেন, উমরা করা ভাই যদি থাকেন, তারা নিশ্চয়ই মদিনা শরীফে গেছে। যে দেখেছে সোনার মদিনা কারে বলে বাবা? জি, সোনার মদিনা কারে বলে? একবার চামড়ার চোখে যারা দেখেছে, তাদের দিলটা খুশ হয়ে গেছে। জি, বারবার যেতে মন চায় কেন? একবার দেখলে মন ভরে না, একবার দেখলে আপনার অন্তরটা ভরে না, বারবার দেখতে মন চায়, বারবার দেখতে মন চায়, আরেকটু দেখবো, আরেকটু দেখবো। জি, এই ছিল প্রত্যেকের মনের তামান্না। আমার নবীজির সবুজ গম্বুজটা যখন চোখে দেখে, আল্লাহর হাজিরা কাঁদে, চোখের পানিগুলো ফেলে ফেলে দেয়, সহ্য করতে পারে না। জি, একটু ভাবলেন, আল্লাহর নবী মদিনায় গেলেন, বাবা মদিনার মসজিদ তৈরি করলেন, মসজিদের নাম দেওয়া হলো মসজিদে নববী। আল্লাহর হাজিরা দান আপনারা জানেন না? ওই মদিনার মসজিদে যারা এক রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ আমার বিশ্ব নবীর ওসিলায় খুশিতে 50,000 টাকা সওয়াব দেয়। একটু জোরে চিল্লে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? হাজিরা 8 দিন আপনাদের মদিনাতুল মুনাওয়ারায় মদিনার মসজিদে নামাজ পড়ে, তথা 40 ওয়াক্ত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, প্রতিবাদাত করে বাড়ি আসে। বা আপনার ইমানের ঝুলি নিয়ে তারা চলে আসে। ও ভাইরা রে, একটাই কথা আপনাদের বলতে চান, বিশ্বনবী মদিনার মসজিদের পাশে কাছে 4 কিলোমিটার দূর বাবা ওহদের ময়দান। আপনারা দেখেননি, আল্লাহর হাজিরা চোখে দেখেছেন। ওহদের ময়দান কারে বলে? একবার যারা ওহদের ময়দানে গেছে, তারা চোখের পানি রাখতে পারেন না। চোখের পানিগুলো গড়ি গড়ি পড়ে, শুধু কাঁদে। ওহদের ময়দান কেন বলছি ভাব? ওহদের ময়দান যারা একবার পা দিয়েছেন, আল্লাহ পাক তাদের কিসমত খুলে দিয়েছে। যে আমার নবী ওহদের ময়দানে ডাক দিয়েছিল, ও মদিনার যুবকেরা, ছেলেরা, বাবা একবার বেরিয়ে এসো, আল্লাহর কোরআন বাঁচাতে হবে, দিন বাঁচাতে হবে, বাবা কলেমা বাঁচাতে হবে। ও ভাইরা রে, বিশ্ব নবীর ডাকে মদিনার যুবকেরা, তরুণেরা, মেয়েরা সব বেরিয়ে এসেছে আল্লাহ নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, আমরা জীবন দিতে রাজি। নবী গো, আমার জীবনটা দিয়ে দেবো, আমার জানটা দিয়ে দেবো। আপনি রহমতের নবী যখন বলেছেন, আর কোনো কথা চলবে না, আপনি একটুখানি বলুন। জি, কিতাব এসছে, কচি কচি বাচ্চারা তারাও রেডি হয়ে গেছে আল্লাহ নবীর সঙ্গে, তারাও জীবনটা দিয়ে দেবে। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি, আজকের কচি কচি বাচ্চা, 5 বছরের ছেলে, 6 বছরের ছেলে, 7 বছরের ছেলে, ওদের কি জ্ঞান হয়েছে বাবা? ওদের কি বুদ্ধি হয়েছে বাবা? আজকে জীবনটা দিয়ে দেবো না। ভাবলেন? একটু চিন্তা করলেন? আল্লাহু আকবার। আমি নিজে জান্নাতুল বাকিতে আমি যখন কবরগুলো জিয়ারত করি, ভিতরে যে আমি দেখেছি ছোট ছোট কবর, আমি নিজে দেখেছি ছোট ছোট কবর। ওহদ ময়দানে বিরাট আপনার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, তার ভিতর লক্ষ্য করে দেখেছি ছোট ছোট কবর। জি, কেন? আমার নবীর সঙ্গে তারা যে জীবনটা দিয়েছিল, জানটা দিয়েছিল, নবীকে তারা ভালোবেসেছিল, মহব্বত করেছিল। কিতাবে এসেছে, একটা ছোট্ট বাচ্চা, 5 বছরের ছেলে, কম বেশি, আমার নবীর কাছে কাঁদতে লাগলেন, নবী গো, আমি একটু যুদ্ধের ময়দানে যাব,
আমার নবী পাক দেখে বলছে, বাবা তুমি এত সত্য মানুষ, তুমি যুদ্ধে যে কি করবে? ছেলেটা দেখে বলছে, নবী গো আমি যুদ্ধের ময়দানে যাব, একটাই কথা, আমি যুদ্ধের ময়দানে যাব। ও ভাইরা রে, বিশ্ব নবী দেখে বলেন, বাবা ছেলে তুমি দেরি করবা না, তোমার মা বাপ কি বেঁচে আছে? মানে নবী গো আমার আব্বা বেঁচে নেই, মা বেঁচে আছে। আমার নবী ভাগ দেখো না, দেরি করো না, তোমার মাকে ডেকে আনো। আমি জিজ্ঞেস করে দেখি তোমার এত মনের তামান্না কেন বাবা? ছেলেটা ছুটে গেল, ও মামা জান্নাতের দরজা খুলেছে মা, তুমি একটু অনুমতি দাও মা, আমি নবীর সঙ্গে যুদ্ধের মাঠে যাব। ও ভাইয়া রে, কিতাব এসেছে মা জনম দুঃখিনী মা, ওই বাচ্চার সঙ্গে চলে এলে আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে বিশ্ব নবীর সামনে বলেন, নবী গো আমার বাচ্চাকে আমি ফেলে যাবেন না, আমার বাচ্চাকে আমি নিয়ে যান, কারণ আমার স্বামী দিনের জন্য শহীদ হয়ে গেছে। আজকে আমার বড় নিয়ে আমার বাচ্চার দিনের জন্য আমি জীবন আজকে শহীদ করতে রাজি, আজকে দিনের জন্য দিতে রাজি। আমার নবী পাক দেখে বলেন, মা তোমার কি মনে দুঃখ নেই, তোমার কি মনে ব্যথা নেই? আজকে তোমার ছেলেটা যদি যুদ্ধে শহীদ হয়ে যায়, একবার বল তোমার মনে কি কষ্ট হবে না? তোমার কি চোখের পানি পড়বে না? ও ভাইরা, ও সুন্দরবনের মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, একবার বিচার করে বলেন মুখে হাত দিয়ে নবীর প্রেম কারে বলে? ওই মহিলা কি বলেছিল? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো আমার একটা মাত্র ছেলে যদি যুদ্ধে শহীদ হয়ে যায়, আমি কেন কাঁদবো, কেন দুঃখ করবো? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার দুঃখ নেই, আমার বাচ্চা শহীদ হয়ে দুঃখ নেই, কারণ কিয়ামতের ময়দানে আমি যখন আল্লাহর দ্বারে উঠবো, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি শহীদানের মা। কি বুঝলেন? আজকের এইখানকার যুবক তরুণ ছেলেরা, বন্ধুরা, আজকের এই যে পয়সা করে খরচ করে এই যে আপনাদের ডেকে আপনাদের আহ্বান করে এই যে মাহফিল তারা কায়েম করেছে, বলুন এটা নবীর ভালোবাসা না? এটা নবীর প্রেম না? এটা নবীর মহব্বত না? জি, আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, বাবা তারা নবীর সঙ্গে জীবন দিয়েছে, নবীর সঙ্গে তারা জান দিয়েছে, কিন্তু আজকে আমরা তো নবীর সঙ্গে জীবন দিতে পারছি না বাবা। আমরা কি করছি? আমরা নবীর মহব্বতে প্রেমে আমরা মাহফিল করছি। জি, এটাও কিন্তু নবীর একটা ভালোবাসা বাবা, এটা নবীর একটা প্রেম বাবা। ভাইরা বাবা দিলা রে, বিশ্ব নবী রহমতের ডেকে বলে, বাবা ছেলে তুই যুদ্ধের ময়দানে যাবে, ঢাল ধরতে পারবে না, বাবা তরবারি ছুঁড়তে পারবে না, তুই কি করবি বাপ? আমার নবীর প্রেমের পাগল, আমার নবীর প্রেমের দিওয়ানা ভাজা করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ ঢাল ধরতে পারবো, তরবারি ছুঁড়তে পারবো না ঠিকই, কিন্তু বেঈমানের ধরে না। বিশ্ব নবী যখন রক্ষা পারবে না, তীরগুলো মারবে, আমি নবীর সামনে দাঁড়িয়ে ওই তীরগুলো নবীর বদনামে বুকে নিতে রাজি। নবী গো আমি তীরগুলো নেব, আমার তরবারি ছোড়ার দরকার নেই, আমার ঢাল ধরার দরকার নেই, আমি এতটুকু তো করতে পারবো। হুজুর আমি বাচ্চা ছেলে, আমি কিচ্ছু করতে পারবো না, আপনার জন্য আমি তীরগুলো বুকে নেব। কি মুসলমান? সে মুসলমান কই? হ্যাঁ, আজকে আমার নাম তো আসতে মুসলমান, বাড়িটা কি ডিজাইনের হবে? ইঞ্জিনিয়ার দিয়ে, জি আজকে পরীক্ষা নিরীক্ষা করে আমরা সুন্দর বাড়ি করছি। ছাত্র বাজারের পাশে যদি 2 শতক জমি নেওয়া যায়, জি খুব চেষ্টায় আছি, যদি 2 শতক জমি নিতে পারি অন্তত ছেলের একটা দোকান করে দেবো। জি, কিন্তু একবার কি রাতের বেলা চিন্তা করেছি আমার নবীর প্রেমে, আল্লাহর মহব্বতে আমরা কিছু ভিতরে নিয়েছি?
ওই সে চিন্তা তো আমাদের নেই, শুধু দুনিয়া দুনিয়া করে চিন্তা করছি। যে কথা বলতে বলতে চলে এসেছি, আমার বসিরহাট হুজুর যে সময় ওয়াজ নসিহত করেছিলেন, যে সময় মানুষকে আপনার সেবা দিয়েছিলেন, উনি যদি ইচ্ছা করতেন বসিরহাটে বাজারটা কিনে নিতে পারতেন। এত টাকা আন্দোলন দিয়েছিল সেই সময়। জি, উনি ইচ্ছা করলে বহু বিঘে জমি, বহু টাকার মালিক উনি হয়ে যেতে। না, আমার হুজুর কি করলেন? রাতের বেলা মাহফিল করে বাড়ি এসে উনি 2 হাত দিয়ে কলম চালালেন। কারণ আমার বাংলার মানুষ তারা উর্দু পড়তে পারবে না, ফার্সি পড়তে পারবে না, আরবি পড়তে পারবে না। তাদের জন্য এমন কিতাব লিখে দিয়ে যাব, বাড়ি বসে বসে পড়ে তারা নামাজ ইমামতি করতে পারবে। হুজুর আমার নামাজ শিক্ষা তৈরি করে গেলেন। জোরে বলতে পারলেন? আজকে আমাদের মতো বক্তা কিছু কিছু বেরিয়েছে, বলছে বসিরহাট হুজুর কি করেছে, বলছে হ্যাঁ বসিরহাট হুজুর কি করেছে, বসিরহাট হুজুর কি করেছে। এইটা যদি একটু মূল্যায়ন তুমি করতে, তোমার মুখ দিয়ে এমন কথা জীবনে বার হতো না, বার হতো না। অনেকে বলছে বসিরহাট হুজুর আওলাদেরা কি করেছে, বসিরহাট হুজুর আওলাদ তারা কি করেছে। আজকে আমি তুমি বসিরহাট হুজুরের কবরটা জিয়ারত করব, তার অন্তত একটা থাকার জায়গা করে দিয়েছে। থাকুন থাকুন, জি থাকার জায়গা করে দিয়েছে, অন্তত যেয়ে দুটো কথা বলতে পারছে। অনেকে বলছে শুধু খাচ্ছে, শুধু খাচ্ছে। হ্যাঁ, তদবির করতে বলতে দেও, শুধু দেও, বলছে শুধু দেও। তা তোর কি বাড়িতে বলে দিয়ে যাচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, তোমার চুলকুনি তুমি যাচ্ছ না দেখছো, ওরা লেখছে। আবার তুমি এদিকে রাস ফলাচ্ছ, ওরা লেখছে, ওরা লেখছে। আল্লাহ আকবার, এ কমু কয়ে ওখান থেকে দেখছে আর বাড়ি এসে বদনাম দেখছে। জি, শুধু তাই না কেন বা আর একটু চিন্তা করেছেন, আর ভেবেছেন আমি কিন্তু ওই পিছনে বলা ছেলে না, আমি পিছনে বলা বক্তা না বাবা, আমি যেটা বলি সামনাসামনি বলি বাবা। আল্লাহ পাক এই আওলাদ রেখেছিল বলে আমরা যে অন্তত বুক ফুলিয়ে দুটো কথা বলতে পারছি ওখানে। ঠিক না ভুল বলছি? জি, আল্লাহ আকবার। কিন্তু আজকের আমাদের মধ্যে সব অন্যরকম বাবা, অন্যরকম। আমার কি অবাক, বলছে বসিরহাট হুজুর আওলাদরা কি করে। হ্যাঁ, হুজুর কি করেছে, অবাক কাণ্ড। আরে আমার হুজুর যে কষ্ট করে বইগুলো ছাপিয়ে দিয়ে গেছে, বইগুলো লিখে তৈরি করে দিয়ে গেছে, কিয়ামত পর্যন্ত এর দাম দেওয়া যাবে বাবা? পারবেন না, পারবেন না। একমাত্র আমার বসিরহাটের পীর করে গেছে বাবা। আজকে যদি উর্দু আরবি থাকতো আমরা পড়তে পারতাম। জি, আল্লাহ আকবার। আজকের বাংলায় করে দিয়ে গেছে বলে আমরা ওগুলো পড়তে পারছি বাবা। আল্লাহ আকবার। আমার একটা ওয়াজ ভাইরাল আছে বাবা, ওই বসিরহাট পীরের ওয়াজ বাবা, ওটা আমি প্রায় করি বাবা। আমার মনটা ভরে। যদি বলছেন কেন, বসিরহাট হুজুরের একটা নাম হচ্ছে বাংলার বাঘ। যদি বলি আমি নবীর কথা বলতে বলতে কেন এসছি বাবা? জি, এই জন্য বলে এসছি আল্লাহ পাক কি নিয়ামত করে শুয়ে রেখেছে বাবা, আমরা কিন্তু চিনতে পারিনি বাবা। আমি নিজে দেখেছি আমার হিন্দু দাদারা তেল পানিলে দাঁড়িয়ে তাকে কোপ নেবে। ভুল বলছি না ঠিক বলছি? কথা বলেন না কেন? বিয়ে করতে যাবে, বিয়ে আমার জাত আমার মুসলমান, বিয়ে করতে যাবে, ওখানকে দোয়া লেখছে, ওখানকে দোয়া লেখছে, গাড়ি ফুল সাজানো রয়েছে, গাড়ি লেবে হুজুরের মজারে। জি, গেট দোয়া লেখছে, দোয়া লেখছে বাবা। জি, আমার হুজুরদের আওলাদদের কাছে যে আল্লাহ আকবার, ওখানে একটু দোয়া চাচ্ছে, হুজুর একটু দোয়া করো। আমি মাঝে মাঝে যখন একটু ওখানে দেখি, আমি আর উল্টো পাল্টাকে জিজ্ঞেস করি, এখন চিন্তা করতে যাচ্ছি তো এখানে দোয়া লিখছিস কেন? অনেকে বাড়ি মা বাবার দোয়া লাগে না, ওখানকে দোয়া লেখছে। জি,
আমি জিজ্ঞেস করছি এখানে দোয়া লিখছিস কেন? তো বসে হুজুর বাংলার বাঘ আল্লাহর ওলি, এনার দোয়ালে বের করতে গেলে বউ ভালো হবে। ঠিক আছে বাবা, কারণ বাড়ির স্টাই হচ্ছে বউ, ঠিক কিনা বলেন বাবা? বাড়ির স্টাই কি বউ না? ও যদি একটু উল্টো পাল্টা চলে তোমার গাড়ি ঠিক যাবে? এই কথা বলে না কেন? ওরা যদি উল্টো পাল্টা চলে গাড়ি ঠিক যাবে? এই 60 চূড়া থেকে বসিয়ে যাবে, কোন খানায় যাবে তার ঠিক নেই। এই জন্য বউই ঠিক রাখতে হয়, আর ওকে যত্ন বেশি করতে হয়। তরকার নুন হলে বলতে ভালো, সত্যি তোর হাতে রান্না খাওয়ার মতো। বউ কি বলে জানেন? আল্লাহ আমার স্বামী যেন শোনার চায়, কিন্তু নুন হয়েছে বাবা। জি আল্লাহ আকবার, জি ওকে ভালো বলতে হবে, ভালো বলে খুব খুশি, খুব খুশি। আল্লাহ আকবার। জি এজন্য বলছি বাবা খুব সাবধান। বসিরহাটের পীর সুন্দরবনে জলসা গেছে বাবা, ওদিকে তো সব খালি, আপনারা জানেন ইউটিভিতে আছে বাবা। ধামা খালি, ধুসনি খালি, কুমড়ো খালি, সন্দেশ খালি, আল্লাহ আকবার, বাংলা খালি, জি সব খালি, সব খালি, সব খালি। আমাকে জিজ্ঞেস করে তো খালি কেন? হয়তো হুজুর বাজে লেগে সব খালি হয়ে গেছে। জি আল্লাহ আকবার। আর হুজুর যে গ্রামে গেছে নিয়ে গেছে বালতি আপনার ওই নৌকো করে, ওই গ্রামের ডেলি বাঘ আসে, ডেলি বাঘ জঙ্গল জায়গা। আর বসে হুজুরকে নিয়ে গেছে একটু দোয়া নেবে, আল্লাহ আকবার, দোয়া নেবে নিয়ে গেছে বাবা। আমার বসিরহাটের পীর আসর পর্যন্ত জলসা করেছে, দোয়া করে দিয়েছে। আর হুজুর বলে দিয়েছে বাঘ, এই জঙ্গলের বাঘ, আমি বসিরহাটের রুহুল আমিন বলে দিয়ে যাচ্ছি, খবরদার যেন তোরা লোকালে আসবি না, জঙ্গলে থাকবি। জোরে বলে সুবহানাল্লাহ। কে বলছে? আমার বসিরহাটের পীর। কতবার হিম্মত বাবা, কতবার হিম্মত বাবা। বাঘের বলছে জঙ্গলের দিকে তাকিয়ে, বাঘ আমি রুহুল আমিন বলে দিয়ে যাচ্ছি, তোরা যেন গ্রামে আসবি না, লোকালে আসবি না। উনি বলে দিয়ে যাচ্ছে বাবা। কিন্তু আমরা যে যদি বলি সুন্দরবনে গিয়ে আমি খোকা ভাই বলছি তোরা যেন আসবি না, বাঘ বলেন দাঁড়া আমি যাবো, সদ্য আসবে বাবা, তো দেরি করবে না, কত সহজ না বাবা। আর বসিরহাট মাদ্রাসা, আমিনিয়া মাদ্রাসা, বসিরহাট আমিনিয়া মাদ্রাসা, ঠিক আছে তুই একটু কাটাবো জানি। আচ্ছা ঠিক ও বলে বলুন আপনার, আমি বুঝতে পেরেছি এরা মাঝে মাঝে একটা জোটে তো। আল্লাহ জি। এখন বসিরহাট হুজুর কেবলা বলে গেছেন আমার মাদ্রাসা আমিনিয়া আল্লাহ কবুল করে নিয়েছে। এই ব্যানারে লেখা থাকে না আমাদের ফেরে, ওর কথা ওর বলবে। জি বসিরহাট আল্লাহ হুজুর কেবলা কি বলে গেছে? আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে, আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব। এই ব্যানারে লেখা থাকে না থাকে না? আর কথা বলে না কেন? ব্যানারে লেখা থাকে না থাকে না? না আমি আজগল্পই বলছি। হ্যাঁ ওই এমন একটা হিম্মত দেখান দিন দেখি, এমন একটা হিম্মত দেখান দিন দেখি যে আমি মাদ্রাসা করেছি, আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে, আমার মাদ্রাসা যিনি দান করবে আমি রুহুল আমিন কবর, আমি বক্তা কবরে শুয়ে দোয়া করব। পারবেন বলতে? না, আল্লামা রুহুল আমিন উনি পারেন। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, ও আমার শঙ্করপুরের ভাইরা, আমি আপনার কাছে বলতে যাচ্ছি, শুনে নেন জেনে নেন। আল্লাহর ওলি মাহমুদ তিনি কি করলেন? বাবা দোয়া খায়ের করে দিলেন। দোয়া খায়ের করার পরে হুজুর আমার লেবে এলেন, হুজুর আমার লেবে এলেন। হুজুর আমার ডেকে বলছে বাবা তোমরা একটা নৌকো ঠিক করো, আমি রুহুল আমিন চলে যাব। গ্রামবাসী বলছে হুজুর আপনি চলে যাবেন, কিন্তু আপনি কি জানেন না জানেন না এটা হচ্ছে জঙ্গলি জায়গা, যখন তখন বাঘ আসবে বিপদ ঘটিয়ে দেবে, কি হবে? ও ভাইরা রে, বসিরহাটের পীর ডেকে বলেছিলেন সুন্দরবনে মানবকে যে রেখে দিও, আমি রুহুল আমিন যে নৌকায় থাকবো ওই নৌকায় কিন্তু বাঘ আসবে না। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমি রুহুল আমিন যে নৌকায় থাকবো বাঘ আসবে না।
মাঝিকে বলছে, মাঝি তুই শুধু দাঁড় ধরবি আর আমি নৌকায় বসে দোয়া করব, নৌকার গড় গড় করে যাবো। মাঝি বলছে, হুজুর আমি বাড়ি বসে তোমার জন্য দোয়া করছি, তুমি একলা নৌকলে যাও, আমি যাবো না। বসে হুজুর বলছে, বাবা তোরা তো লোক ভালো না, আমার দাওয়াত করিলি তাই এই বাঘে খাবারবি বলে তাই? বলছে, হুজুর না, আপনি কেমন, আরে আওয়াজ আগে ভালো ছিল, ঘাগো দিচ্ছ কেন? তুমি মনে করছো বাড়ালি বোধহয় খুব সুন্দর হবে, আগে আওয়াজটা খুব সুন্দর ছিল, বেশি বাড়াবে না, একে তো তোমার বুঝতে পারছিস কিনা। জি, তো মাশাআল্লাহ এইবার হুজুর কেবলা কি করে কমিয়ে দেন, কি করে কমিয়ে দেন। জি, এবার হুজুর কেবলা কি করলেন, রাত্রখানে থেকে গেল। হুজুরি জায়গা করে দিয়েছে বারান্দা, বাবা ফাঁকা বারান্দা, ওদের তো গিরিল নেই, আল্লাহর ওলি উনি বারান্দায় পড়ে আছে। জি, গভীর রাত, বাড়িওয়ালা দরজাখানা খুলে দেখে 8 হাত লম্বা বাঘ উঠোনে এসে বসে আছে। আচ্ছা বলুন, দরজা খোলা যাবে? বাঘের দেখো, বাঘ যদি চকি দেখে মিনা খালা খোলা। আল্লাহর ওলি বসিরাতের পীর কিন্তু ঘুমায়নি, উনি কিন্তু বাবা বারান্দায় বসে আছে, হাতে একটা তসবিহ বাবা ইল্লাল্লাহ জিকির করছে। ও ভাইরা রে, চিৎকার করে বলছে, বাঘ তুই আমার কাছে চলে আয়, আমি তোর দোয়া করে দিয়েছি, তুই থাকবি জঙ্গলে, আমি থাকবো লোকালয়, চলে আয়। ওই বাঘ কি করে বুঝলো আল্লাহর ওলি ডাক, বাঘ কি করে জানলো? ওই বাঘ বিড়ালের মতো আল্লাহর ওলি বিছানায় বসে যায়। আল্লাহর ওলি বিছানায়, বাঘ এসে ঘাপটি বেড়ে বসে গেছে। ও ভাইরা রে, ও সংগ্রামের তরুণেরা, আজ তোমাদের কপাল, তোমাদের নসিব বাপ। এখান থেকে অল্প পথ গেলে আল্লাহর ওলির মজার, আল্লাহর ওলির কবর, আল্লাহর ওলির মজার, আল্লাহর ওলির রওজা তোমরা দেখতে পাও। সেই বসিরাটির পীর আল্লাহর রুহুল আমিন হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাবা বাঘের সঙ্গে কথা বলতে লেগেছে। আরে বাঘ রে, তুই থাকবি জঙ্গল, আমি থাকবো লোকালয়, কেন বল? যদি আমার গন্ধ শুকে আসিস, তবে আমার নাম আমার নাম রুহুল আমিন। আরো শোনেন, আমার পীর মুজাদ্দিদের জামা আবু বকর সিদ্দিক আমার পীর। বাবা নিজের নাম, পীরের নাম বললে বা কি করে বললো, কি করে জানলো? সামনের পা দুখানা তুলে খাবে। বসিরাটের পীর আর কেন এসেছে আপনার কথা আপনি জানেন না, জানেন না আমি জঙ্গলের বড় বাঘ, আজ আপনি হলেন বাংলার বাঘ আর আমি সব জঙ্গলের বাঘ। আপনি চলে গেলে দেখা হবে না, তাই জঙ্গলতে চলে এসেছি, ওই বাংলার বাঘের সঙ্গে আমি একটু মোলাকাত করে যাই, একটু দোয়া করবেন, আমি চলে যাচ্ছি। বাঘ দোয়া নিয়ে চলে গেল। বাবা সকালবেলা বাড়িওয়ালা দরজাখানা খুলে দেখে আমার পীর বাংলার বাঘ আল্লাহর রুহুল আমিন হুজুর কেবলা উনি ফজরের নামাজ পড়ছে। জোরে বলে আরেকটু চিল্লে বলে। বাড়িওয়ালা তো অবাক, বাঘ এলো কিন্তু নিয়ে গেল না, এই কেমন মানুষ ইনি? বাড়িওয়ালার মনে একটা কৌতূহল জাগলো, পাগলের মতো গ্রামে ছুটে গেল। ও ভাই, ভাই জলদি করে চলে আয়, আমার বারান্দায় বাঘ এসছে। গ্রামবাসী অবাক, এই তোর বারান্দায় বাঘ? বলে আমার বারান্দায় বাঘ। ও ভাইরা রে, গ্রামবাসী দৌড়ে এসে থাকে, বাঘ না, বাঘ না, আল্লামা রুহুল আমিন। দেখে বলছে, হারে বাড়িওয়ালা, হারে গ্রামবাসী, তুই বলি বাঘ, বাঘ, বাঘ,
মানে শুনেলে জেনেলে আমরা পরীক্ষা করার জন্য রাত্রে হুজুরকে রেখেছিলাম, গতকালকে নৌকা ঢুকে তুলে দেবো দেয়নি, শুনেলে জেনেলে ওরে গ্রামবাসী সব গত রাতে এসেছিল, আমি জানলা খুলে চোখে দেখেছি। ও গ্রামবাসী রে, তিনি কত আল্লাহর বন্ধু গো, ওই বাঘের সঙ্গে খালি বাংলার বাঘের সঙ্গে উনি আজকের মোলাকাত হয়ে যায়। তাই গ্রামবাসীরা, সুন্দরবনের মানুষেরা পরিষ্কার করে বলেছিল বাংলার বাঘ আল্লাহ রব্বুল আমিন। বুঝির আমার জীবন তৈরি করে জীবন গড়ে আজকের বসিরহাটের মাটিতে ঘুমিয়ে গেছে। তাই লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ ভক্ত এখনো পর্যন্ত যেখানে যাক না কেন একটু মজারটা শুয়ে একটু জিয়ারত করে যায়। আমি আপনাদের হাতে ধরে বলবো, আমার মতো বক্তা যদি বসিরহাটের বিরুদ্ধে বলে, জি হাত জোর করে বলছি আপনারা কথা শুনবেন না, শুনবেন না। আমি নিজে আমার বসির হুজুরকে আমি চোখে দেখিনি, আল্লাহ আমার চোখে দেখাননি, আমি দেখতে পাইনি, তখন আমি মার পেটে আসিনি। কিন্তু ওনার সাহেবজাদা মরহুম আব্দুল মাজেদ হুজুরের সঙ্গে আমি বহু জলসা করেছি বাবা, বহু জলসা। ইটিন্ডা মাদ্রাসা আমি জলসা করেছি মরহুম আব্দুল মাজেদ হুজুরের সঙ্গে। বড় বড় আলে যেটা আমার অস্ত্র আজকালের রজ না বাবা, আপনাদের দোয়া। জি আমি জানি ওনার কত বড় আল্লাহর ওলি, একই সব নয়া নতুন গজাচ্ছে আর বলে বলে বেড়াচ্ছে তুই কি যদি আমি হস সুন্দরবনে চল, বাঘের কাছে চল, ফিরে আয়, তবে তো বলবো আমি। হ্যাঁ জি, মার গল্প মাসির সাথে চালাচ্ছ, খুব সাবধান বাবা, খুব সাবধান বাবা। ইমান লুটে নেওয়ার একটা রাস্তা তৈরি হয়ে গেছে বাবা, খুব সাবধান। বসিরহাট আর ফুরপুরা মেনে চলবে, বলুন ইনশাআল্লাহ। জোরে বলতে পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা, আমি আপনাদের কি বাজে কথা বললাম? এই কথা বলে বাজে কথা বললাম না? আমি ফুরপুরা বিরোধী বললাম, আমি বসিরহাট বিরোধী বললাম বাবা? না, মেনে চলবে। আমি খোকা ভাই মেনে চলি বাবা। আমার যত ওয়াজ আছে ইউটিউবে দেখেন, হাজার হাজার বসিরহাট আর ফুরপুরার ওয়াজ, আপনাদের দোয়া। জি, এজন্য বলছি বাবা, ভালো কাপড়ে ন্যাকড়া ভালো, ঠিক কিনা বলে? ভালো কাপড়ে ন্যাকড়া ভালো। আপনি যদি মরণের পরে যদি যে বলেন আমি বসিরহাট পীরের আওলাদের মুরিদ, আমি বসিরহাট হুজুরের ভক্ত, আমি দাদা পীরের ভক্ত, আমার মনে হয় আযাব একটু কম হবে। আর যদি বলো খোকাবারে ভক্ত, হাতালি খুলি চালাবে, বলে আর হাতালি খুলি লাগিত। জি, অত সহজ না বাবা। জি, ভালো কাপড়ের ন্যাকড়া ভালো, সেইখানে একটু চেনার চেষ্টা করুন, লাভ হবে। যে কথা আমি বলছিলাম ভুলে যাইনি বাবা, সেই ছোট্ট বাচ্চা মনে আছে আপনাদের? ওহদের ময়দানে, এই ওহদের ময়দানে ছোট্ট বাচ্চা আল্লাহ নবী নিয়ে গেলেন। ওহদের ময়দানটা আল্লাহর হাজিরা চোখে দেখেছেন, ওই ময়দানটা বাবা ভাইরা বাবাজিরা যারা চোখে দেখেছে, চোখটা তাদের জুড়িয়ে গেছে। আমার নবী পাক যখন ওহদের ময়দানে গেলেন, দুটো দাঁত শহীদ হয়েছিল, আপনারা শুনেছেন জানেন। ওই বাচ্চা ছেলে সামনে দাঁড়িয়ে গেল, ও ভাইরা রে, বেঈমানেরা যত তীর মারতে লাগলো নবীর দিকে, কারণ নবী হচ্ছে কমান্ডার, নবী হচ্ছে সেনাপতি, নবীকে যদি ফেলা যায়, নবীকে যদি আপনার শেষ করা যায়, তাহলে যুদ্ধ আর কোনো আপনার মুসলমান জিততে পারবে না। এইগুলি বাবা আপনার লক্ষ্য করে তীর মারতে লাগলো। ও ভাইরা, নবীর প্রেম ভালোবাসা কারে বলে? ওই বাচ্চা ছেলেটা লাফে লাফে নবীর পর্দা তীরগুলো বাবা বুকে বাচ্চা ছেলে, 5-6 বছরের ছেলে, বলুন আর কত তীর নেবে বাবা, আর কত তীর নেবে বাবা। জি, নবীর পাগল। আর আজকালকার আমাদের এখন বাচ্চা কাচ্চা মোবাইলের পাগল, মোবাইলের পাগল, মোবাইল না দিলে ভাত খাচ্ছে না।
আর বউ স্বামীর মধ্যে মোবাইল এনো মোবাইল এনো, আমার ছেলে ভাত খায় না। আল্লাহ ভাত আমার আছি কোথায় বাবা? জি আমার দুঃখ লাগে বাবা, আজ আমরা সব পরিবর্তন হয়ে গেছি বাবা, সব পরিবর্তন হয়ে গেছি। হ্যাঁ আমাদের ছেলেদের চুল কাটার ডিজাইন দেখেছে কিছু কিছু ছেলের বাবা, সবার বলছি না বাবা কি ডিজাইন কমনি পেয়েছে ডিজাইন। নবী বলেছে 3টে ডিজাইনে কাটা সুন্নত, আর ইজা কেটেছে কোন সুন্নত আল্লাহ জানে। তারপরে দেখেন বাবা আমরা ছোটবেলা আপনারা জানেন বাবা দড়ি দোয়া প্যান্ট পরেছি, দড়ি দোয়া প্যান্ট বাবা, ঠিক কিনা বলেন? গাড়া লালা প্যান্ট আমি নিজে পরেছি বাবা, ছেঁড়া দড়ি দোয়া প্যান্ট, জি গাড়া লালা প্যান্ট। আর এখন কি দিন উঠেছে বাবা, ছেঁড়া প্যান্ট, শুট পড়েছে ছেঁড়া। নদিয়ায় জলসা করতে গেছি, 8-10 বছরের ছেলে ছেঁড়া প্যান্ট পরে গেছে, ওর বাপ মাথায় ফুল দেবে, আমার তো হুজুর ফুল দেওয়া, আর তোর পাশায় ফুল দেবো। আমার তো কেন হুজুর? প্যান্ট কি করে কিনলে তুমি বাপ? আমি ছেলেটা বোঝাই করছি, তোর বাপ কত বড় বব্বর, কত বড় বব্বর, এই প্যান্ট তোর কিনে দিল, এই প্যান্ট তোর কিনে দিল। আমি একটু বললাম বাবা, ছেলেটা কি বলছে জানেন? দ্যাট ইজ কায়দা। ছেলেটা বলছে আমার, বলছে দ্যাট ইজ কায়দা, ছেঁড়া নাকি প্যান্ট কায়দা। তাই বললো করছি তাহলে আর একটা কায়দা কর। বলছে হুজুর কি? আর তুই প্যান্ট খুলে বাড়ি যা, বাড়ি গিয়ে বলবি এটা আর একটা কায়দা। জি আমরা আছি কোথায় বা চিন্তা করলেন? আর আমাদের সন্তান কি হচ্ছে বাবা? তুমি মনে করছো মরণের পরে আমার ছেলে কবরে কাঁদবে, লিও তোমার ছেলে কবরের কাছে মোনাজাত করবে, লিও। সে ছেলে তৈরি করতে পারোনি বাবা, সে ছেলে তৈরি করতে পারবি যে তোমার কবরে কাঁদবে না। আল্লাহ নবী রহমতের নবী তাকিয়ে দেখে ছেলেটার বুকে কয়েকটা তীর বিঁধেছে বা ছেলেটা জমিনে লুটকে পড়ে গেল। ভাইরা বাবাজি কি বলবো, ছেলেটা কাতরাতে লাগলো, তখন জেন্দা। নবী গো আর বাঁচবো না, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আর বাঁচবো না, বাঁচবো না। একটা কথা বলে দে, আমার মার সালাম বলে দেবে। হাই নবীজি আমার মাকে সালামটা বলে দেবে নবী গো, আমার মা জননীকে বলে দেবে আমি মার সন্তান বেঁচে নাই, আমি দুনিয়াতে চলে যাচ্ছি নবী। তো একটাই কথা বলে যাচ্ছি নবী গো, কিয়ামতের ময়দানে আমার কথা আপনি যেন ভুলে যাবেন না। সামনে তরুণ বন্ধুরা, যুবকেরা, এই যে মহরম চাঁদে মাহফিল দিয়েছ, পায়ে ধরে বলে যাচ্ছি বাবা, কে কি বলে দেখার দরকারে প্রতি বছর করবা, একটু মোনাজাত করে দোয়া করবে বাবা, ছোট হলে করবে বাবা, জানো জানো না কিয়ামতের মুসিবতের ময়দানে নবীর নাতে হাজার হতে কাতারে আল্লাহ তোমার লাইনটা কিন্তু বানিয়ে দেয় করবে। সারা পৃথিবী জুড়ে মহরম পালন হচ্ছে বাবা। এই আমি হাওড়া থেকে আসার পথে দেখলাম রাস্তার সাইডে মহরম পালন হচ্ছে বাবা, মিলাদ হচ্ছে বাবা, জি অনেক জায়গা হচ্ছে। তাই বলি ভাই রে, ও তরুণ যুবকেরা, কি ভাবে তোরা দিয়েছেন তোমাদের বুঝিয়ে দেয়। আমার নবীর নাতি বড় গরিব বাবা, ও ভাই মায়ের কাছে দুই ভাই ঘরে কাঁদে, মা গো দুদিন পরে ঈদের জমা, আমরা দেখা ফাতেমা রক্তেজিকা নবীর সন্তান, আমরা ঈদের মাঠে যাব, নামাজ পড়বো। খালি মদিনার ছেলেরা মদিনার মেয়েরা নতুন জামা পরিতে যাবে, আমরা নবীর নাতি, আমরা নতুন জামা কি পাবো না। আমার নবীর মেয়ে চোখের পানি করে ফেলে সাঁতার করে কাঁদে, মানিক গো আমি তোদের নতুন জামা দেব, আমি মা ফাতেমা করি, আমি তোদের জামা দিতে পারবো না। হাজার হতে মায়ের কাছে গিয়ে তোমাদের মা গো, আমার দয়াল নবী বিশ্ব নবী আমার নানা ঈদের ময়দানে নামাজ পড়াবে, আর আমরা দুই ভাই মিলে নামাজ পড়বো। এই পত্তা দিবা ছেঁড়া জামা গায়ে দিয়ে আমাদের মান সামান্য ব্যাপার, আম্মা
জামা দি। আম্মা আম্মা দুই ভাই দুটো জামা দি। এখান থেকে 50 বছর আগে আপনার কি দেখেছেন শঙ্করপুরে একটা জামার জন্য আহা ছেঁড়া জামা গায়ে দিয়ে সব নামাজ পড়েছেন বাবা। কি কষ্ট ছিল বাবা, অনেকের খাওয়া হতো না, জি কত কষ্টে জীবন যাপন করেছেন বাবা। নবীর নাতি মার কাছে কাঁদছে, মা গো ও মা, মা আমাদের দুই ভাই দুটো জামা দেবা না মা। আল্লাহ নবীর মেয়ে কাঁদছে, চোখের পানি করে ফেলছে, আসলে চোখের পানি মুছে বলছে মানে এবছর তোদের জামা হবে না, তোরা পূর্ণ জামা গায়ে দিয়ে ছেঁড়া জামা গায়ে দিয়ে নামাজ পড়বি, আমি তোদের জামা দিতে পারবো না, কারণ তোর আব্বা 3 দিন মদিনার বাইরে মজুরি করতে গেছে, তোর আব্বা এখনো ফিরলো না। আল্লাহ নবীর নাতি দেখে বলছে ও মা, মা তবে একটা কাজ করো, একটু অনুমতি দাও, আমরা নানার বাড়ি যাচ্ছি, নানার কাছ থেকে আমরা আজকে দুটো জামা নেবো। ফাতেমা তো জানে নবীর অবস্থা কি, হ্যাঁ একমাত্র মেয়েরা জানে বাপ মার অবস্থা বাবা। হ্যাঁ আল্লাহ যাদের মেয়ে দিয়েছে একমাত্র তাই জানে মেয়ে কি আদরের জিনিস বাবা। ছেলে কিন্তু এত না বাবা, জি ছেলে কিন্তু এত না, মেয়ে যাদের আল্লাহ দিয়েছে তারাই জানে এ কি মায়ার জিনিস বাবা। শুধু দুদিন আগে ফোনে বলবেন মেয়ের কাছে, মা আমি তোমার বাড়ি যাচ্ছি মা, মেয়ে কি খুশি, আমার আব্বা আসবে, আমার মা আসবে, কি খুশি বাবা। জি আল্লাহ নবীর মেয়ে অনুমতি দিলেন, দুই ভাই গলাখানা ধরে গুটি 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 পায় বাবা মদিনার মসজিদে চলে গেছে। ও নানা, ও নানা আমাদের সালাম লাও, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নানা ও ভাই, বিশ্ব নবী মদিনার মেম্বারে মসজিদে দৌড়িয়ে এলো গো। দুই নাতির গলা খানা জুড়ে সালামের জবাব দিয়ে বলছেন নানু ভাই তোরা কোলে আয়। আরে নানু ভাই তোরা আমার খবর দিলি কেন, আমি তোদের বাড়ি যেতাম গো, এত কষ্ট করে তোরা এলি কেন বলবা, আয় আয় আমার বুকের মধ্যে তোরা চলে আয়। আমার দিনের নবী দুই নাতির কত ভালোবাসত, দুই নাতির কত মা কত খেতাবে লেখাতে গো। আমার নবী পাক দুই নাতির মুখে দিতে এক বলছে মালিক তোরা কি বলবি বলবি, বলে নানু দুদিন পরে পড়াবে। না না আমরা দুই ভাইদের মাঠে যাবো না, নামাজ পড়বো না। আমার নবী পাক দেখছে নানু ভাই কেন তোর নামাজ পড়বি না, ঈদের মাঠে কেন যাবি না বল, তোর আমার নহেনের নাতি, বল তোরা কি যাবি না, তোর কি নামাজ পড়বি না? না 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 আমরা ঈদে যাবো না, নামাজ পড়বো না। আল্লাহর নবী চিৎকার করে দেখো যে নানু ভাই তোরা কেন যাবি না বল, হয়েছে বল বল, বলি না না আজকে মদিনার যুবকেরা ছেলেরা মদিনার মেয়েরা আজকে নতুন জামা পরিদের মাঠে যাবে না না গো। আর আমরা হলাম আলীর বেটা, যার নাম আসাদুল্লাহিল গালি। আল্লাহ আমার আব্বাকে বাঘ বানিয়েছে আল্লাহর বাপ, আর আমার মা হচ্ছে আল্লাহর জান্নাতের রানী, আর তুমি হলে আল্লাহর দোস্ত নবী গো। আমার নানা গো আমাদের দুটো জামা নেই। নানু ও নানু আমাদের দুটো জামা নেই, আমরা মায়ের কাছে বলেছি, মা কাঁদে, মা আমাদের জামা দিতে পারলো না, মা কাঁদে। আই নানু তাই তোমার কাছে এসেছি, একটু আবদার মেটাবো, আমাদের দুই ভাইয়ের দুটো জামা দাও, আমরা আনন্দ করি ঈদের নামাজ পড়বো। আরে ভাইয়েরা রে, নবী আমার জামার কথা শুনে মাথা নিচু করে কাঁদে, আর নবীর চোখের পানি গড়িয়ে যায়। দুই নাতি ডেকে ডেকে বলে আমার নানু গো
কেন তুমি কাঁদো? নানু তুমি কি আমাদের জামা দেবে নাকি বলো নানু? আমাদের বিপাক দেখে বলছে মানে একবার আমার পেট দিকে তাকিয়ে দেখ, আমি কি করে তোদের জামা দেব? রহমতের নবী আল্লাহর দোস্ত আমার নবীর জন্য কুলমক মুকালা বানিয়েছে। সেই নবীর পেটে কাপড় বাঁধা, পাথর বাঁধা, আল্লাহ নবী কি করে জামা দেবে রে? মানে একটা বার তাকিয়ে দেয়, আমার পেটের দিকে চেয়ে দেখ, আজকে আমার পেটে কাপড় বাঁধা, আজকে আমার পেটে পাথর বাঁধা। নানু তোমার পেটে পাথর কেন? তোমার পেটে কাপড় কেন? দেখে বলছে মামি আমি 7 দিন কিছু খাইনি। দেখ আমার পেটের দিকে তাকিয়ে দেখ, আমি কিভাবে জীবন যাপন করছি তাকিয়ে দেখ। 2 বাচ্চা মাথা নিচু করে কাঁদছে, নানু আর তোমার কাছে জামা চাবো না। নানু আর আমরা ঈদের নামাজ পড়তে যাব না। আল্লাহর নবী কলিজাটা খান খান হয়ে যাচ্ছে। আল্লাহর নবী যেন জবাব দিতে পারছে না, আল্লাহর নবী উত্তর দিতে পারছে না। আল্লাহর নবী শুধুই কাঁদে। আমার নবীর বুকের জামাটা ভিজে যাচ্ছে 2 নাতির জন্য। নবী আমার সহ্য করতে পারছে না। জি আল্লাহ নবী রহমতের নবী 2 নাতির মাথা দুটো বুকের মধ্যে টেনে নিয়েছে। আমার নবী হাসানের কাঁধে হাত দেয়, হোসেনের কাঁধে হাত দেয়। আমার দিনের নবী রহমতের নবী মোনাজাত দেয়, আল্লাহ গো তুমি আমার দোস্ত বলেছ, আমার 7 দিন পেটে দানা পানি নেই। আল্লাহ জীবনে কোনদিন আমি খাবার জন্য তোমার কাছে দাবি করিনি গো, আমি পড়ার দাবি করিনি, আমি জীবনে টাকা দাবি করিনি। আজকে আমি একটা দাবি করব, আমার নানু ভাই আবদার তুমি মিটিয়ে দাও। আল্লাহ এরা কাঁদতে কাঁদতে বাড়ি গেলে আমি নানা সহ্য করতে পারবো না। এরা যদি চোখের পানি ফেলে, ঈদের মাঠে না যায়, আমি নবী কি করে ইমামতি করব? আল্লাহ এদের 2 ভাইয়ের 2টো জামা দাও। আমার রাসূল কাঁদছে, আমার নবী চোখের পানি ফেলছে। আল্লাহ নবী চোখের পানি গড়িয়ে 2 নাতির মাথায় পড়েছে। ও ভাইরা রে, আমার আল্লাহ ডাক দিলে জিবরাইল তুমি দেরি করো না, আমার বন্ধু কাঁদে রে। ও জিবরিল, যে বন্ধুর জন্য আমি কুকুর মুখলু পানিছি, আর আমার বন্ধু চোখের পানি সইতে পারি না, যা যা জলদি করে দুনিয়া নেবে যা, মদিনা নেবে যা, ওই জান্নাতুল ফিরদাউসের দরজাখানা খুলে 2 রঙের জামা তুলে সুন্দর করে প্যাক করে আমার নবীর কাছে দিয়ে দিবি। আমার নবীর 2টো নাতি ওই জামা গায়ে দিয়ে নামাজ পড়বে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম সুন্দর 2 রঙের জামা তুলে সুন্দর করে প্যাক করে বিশ্ব নবীর পিছনে সালাম দিচ্ছে। নবী গো আমার সালাম দেন। আল্লাহ রাসূল তাকে দেখে হযরত জিবরাইল, নবী চোখের পানি মুছে বলছে, ভাই জিবরাইল কোনো খবর আছে? জি কি খবর? বলে নবী গো আপনি জানেন, আপনি যখন চোখের পানি ফেলেন, আপনি জানেন, আপনি যখন কাঁদেন, আপনি জানেন আপনার চোখের পানির কত দাম? জানেন না। আপনি যখন কাঁদেন আল্লাহর আরশ মহল্লা কাঁদে, আপনি যখন কাঁদেন সমস্ত ফেরেশতারা কাঁদে, আপনি কাঁদবেন না। আপনি কাঁদছেন 2 নাতির মহব্বতে কাঁদছেন, কাঁদবেন না। আপনার নাতির আবদার আপনি মিটাতে না পারলেও আমার আল্লাহ মিটিয়ে দিয়েছে। একটু জোরে বলতে পারলেন না? পিছনে ভাইরা বলতে পারলেন না?
আমার আল্লাহ কত বড় রহমতের আল্লাহ বাবা, কত বড় মায়ের আল্লাহ বাবা। যে আমার আল্লাহ পাক কি করলেন, দুটো জামা পাঠিয়েছে। আল্লাহর নবী রহমতের নবী দুটো জামা নিয়ে এইবারে দুই নাতির দেবেন বাবা, দু রঙেরই জামা। নবী আমার ঝরঝর করে আরো কাঁদতে লাগলেন। জিবরাইল তো চলে গেছে, হাসান হোসেন ডেকে বলে, নানা গো তুমি এমন করে কাঁদছো কেন নানা, ওই তো তোমার করে সুন্দর জামা। নানা গো দাও দাও আমাদের পড়িয়ে দাও, আমরা গায়ে দিদের নামাজ পড়বো, মা জননীকে দেখাবো, আব্বাকে দেখাবো, দাও দা গায়ে পড়িয়ে দাও। আমার দিনের নবী দেখবো নাতি ভাই, এই জামা আমি পছন্দ করে দেব না, তোর দুই ভাই পছন্দ করে তুলে নে। কারণ জিবরাইল বলে গেছে ও নবী আপনি পছন্দ করে দেবেন না, ওরা দুই ভাই পছন্দ করে কেন তুলে দেয়। ও ভাই, বিশ্ব নবী দুটো নাতি দেখি বলছি আমার বড় ভাই, আমার ছোট ভাই, এসে সঙ্গে দুই ভাই দুটো জামা দেব। নবীর বড় নাতি ইমাম হাসান ছোট ভাই গলা কানে জড়ি, ছোট ভাই তুমি আমার কল্পনা, ছোট ভাই আগে তুমি পছন্দ করে তুলে নাও, তারপর আমি লোব পরের জামাটা। ছোট ভাই চিৎকার করে বলছে, বড় ভাই তোমার মারপিটের বড় ভাই, আজকে আমি জামা নেব হবে না, তুমি বড় ভাই আগে পছন্দ করে তুলে নেবে, তারপর আমি হোসাইন জামা নিতে রাজি। ভাই ভাই কারে বলে বাবা, হ্যাঁ আজকে আমরা তো ভাই ভাই বাবা, একটু হিসাব করুন, একটু লক্ষ্য করুন, আমরা তো ভাই ভাই। আর ভাই ভাই কারা ছিল, যে একটু লক্ষ্য করেছেন, এর নাম ছিল ভাই ভাই। জীবনে কোনোদিন ভাই ভাইয়ের মনে দুঃখ দেয়নি, জীবনে কোনোদিন ভাই ভাইয়ের কষ্ট দেয়নি, এর নাম হচ্ছে ভাই ভাই। আজকে আমরা কি করছি বাবা, ভাই ভাইয়ের প্রতি মাওলা লাগিয়ে দিচ্ছি বাবা, ভাই ভাইয়ের জন্য আজকে কোর্ট কাছারি করছি, আমরা থানায় খবর দিচ্ছি, ভাই শিগগির এসো। কেন তুই মারপেটের ভাই না, তুই এক রক্তের ভাই না, তোমার লক্ষ্য নেই, হ্যাঁ হিসাব নেই, তুই কি করে আজকের মাওলা ঢোকাও, কি করে আজকে এই কষ্ট দাও বাবা, দিও না দিও না। দুই ভাই বলছে আমি তুলবো না। আল্লাহ নবী রেখে বলো, নানু ভাই তোরা দুই ভাই চোখ বন্ধ করে দুটো জামা তুলে নে। দুই নাতি চোখ বন্ধ করে দুই ভাই জামা যখন তুললো, নবীর বড় নাতি হাসান সবুজ রঙের জামা তুলল, নবীর ছোট নাতি ইমাম হোসাইন লাল রঙের জামা। দুই ভাই এইবারে গায়ে পড়িয়ে বলছে, নানা গো আমাদের মাপ কে দিয়েছে বলো, কোন দর্জি বানিয়েছে নানা। ও নানা এত সুন্দর আমাদের গায়ে মানিয়েছে নানা গো, একবার বলো বলো কে মাপ নিয়েছে। আমার দিনের নবী কাঁদে, বিশ্ব নবীর চোখের বাড়ি গুলো গড়ি গড়ি বাড়ি বলে, নানু ভাই কি জামা তোরা গায়ে দিলি। ও ভাই দুই ভাই নানা চোখের বাড়ি বলছে, বলছি নানা গো যে জামা আমরা গায়ে দিয়েছি আমরা মার কাছে আবদার করবো। ও নানা আমার মা ওদের জামা দিতে পারিনি, মান নানা গো তুমি যখন জামা দিয়েছ আমাদের মনটা ভরে গেছে, আমরা ঈদের নামাজ পড়বো। দুই ভাই গলাটা জড়িয়ে ছুটে ছুটে বাড়ি গেল, আম্মু 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 এই দেখো আমার নানা জামা দিয়েছে। আল্লাহর নবীর মেয়ে ছেলে ঘরের ভিতরে বসে হাউ মাউ করে দৌড়ে এলো, দুটো জামা দেখে মা ফাতেমা হাউ মাউ করে কাঁদতে লাগলো, অমানি এই জামা তোদের কে দিয়েছে বল। বলি না আম্মু
তোমার কাছে আবদার করেছি, তুমি মিটাতে পারোনি, তুমি আমাদের জামা দিতে পারোনি। আমার রহমতের নানা এই 2 রঙের জামা আমাদের দিয়েছে। ও নানা, ও মা, মা গো, আমাদের মানায় না, আমাদের মানাচ্ছে না। ও ভাইরা রে, মা কি জিনিস মা, যার ঘর থেকে লেবে গেছে সোনা, একমাত্র সেই বুঝবে মা যে কি জিনিস, মা যে কি নিয়ামত। রাত 12টা বেজে গেছে, বসিরাতে গেছ, তুমি বাড়ি আসছো না, মা বারান্দা দাঁড়িয়ে তোমার কথা চিন্তা করছে। আমার মামি কেন দেরি করছে, দিনকাল ভালো না, আমার মা বলে ডাকলে আমি মা ঘুমাবো। ও ছেলেরা, তরুণ যুবকেরা পায়ে ধরে বলি দিয়ে যাচ্ছি গো, এ মাকে জানে জীবনে কাঁদাবে না। বসিরহাট থেকে যখন বাড়ি আসবে, তোমার ছেলে মেয়ের জন্য মিষ্টি মিষ্টি আনবে, বিবির জন্য আনবে, একটা ঠোঙা মা জননীর দিও। তোমার মা বদর হসপিটালে একটা শাড়ি কাপড় রক্তে ভিজেছে গো, তোমার মাঝে কত কষ্ট করে মানুষ করেছে। ওই মা একবার যদি খুশি হয়ে না জীবনে মুখ হাতে যদি ফুটে যায়, আল্লাহ পাক তোমার জান্নাত, দয়ার জান্নাত আল্লাহ পাক মায়ের ওসিলায় দিয়ে দেবে। সেই মা কাঁদাবেন না, সেই মার মনে আনন্দ দেবেন, সেই মায়ের মনে খুশি করবেন, মার কিছু এনে খাইয়ে দেবেন, মা খুশি হবে। মা যখন মেয়ের বাড়ি যাবে, ও ছেলে, মার আসলে কিছু টাকা দিও বাবা, দিও। মা অনেক কষ্টের বিনিময়ে তোকে মানুষ করেছে বাবা, অনেক কষ্টের বিনিময়ে তোমার মুখের দিকে তাকিয়েছে বাবা। হ্যাঁ, ডাক্তার বলেছে সন্তান মরে যাবে, আর মা হসপিটালে শুয়ে বলেছে আল্লাহ মরণ যদি দাও আমার দাও, আমার পেটের সন্তানটা বাঁচিয়ে দাও। এ কথা মা ছাড়া কে বলবে শোনা? সে মাকে কবর দিয়েছ লাইলাতুল আশুরা। জি, আল্লাহ আকবার। আগামী বুধবার তথা যদি পারেন 2টো ফকির মিসকিন খাইয়ে দেবে, যদি কিছু পারেন ফকির মিসকিন খাইয়ে দেবে। আপনার বাড়ির আশপাশে ফকির মিসকিন নেই, খাবে। মাহারা বাবারা বাচ্চা নেই, একটু বস্ত্র কিনে দেবে। কেন? নবী পাক বলে দিয়েছেন, হাদিসে বলা আছে, যদি মুহররমে লাইলাতুল আশুরার দিন কেউ যদি কোনো মিসকিন ফকিরকে খাওয়ায়, 1 বছর আল্লাহ পাক তার দানার অভাব দেবে না। একটু জোরে বলতে পারলেন? লাইলাতুল আশুরার দিনে কাউকে যদি কিছু দান করে টাকা পয়সা, আল্লাহ পাক 1 বছর তার পকেট ফাঁকা দেবে না। কথা বুঝতে পেরেছে? হ্যাঁ, করবে। তবে এখন বর্তমান কিছু কিছু জায়গা আছে বলছে কি জানেন, ফকির মিসকিনে দিতে হবে না, আমি মাদ্রাসা করেছি আমার তোমার বাড়ি গাড়ি পাথরের হচ্ছে, তোমার দিয়ে কি করবো আমি? আমাকে তো বুঝতে পারো নিবা। আল্লাহ আকবার। এই জন্য বলছি বাবা, খুব হিসেব করে কাজ করে, পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি বাবা, নিজের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করো বাবা। আমি খোকা ভাই বললে আমাকে দেবে কেন, কি জন্য দেবে? খুব হিসেব করে কাজ করবে, আল্লাহ পাক বরকত দিয়ে বাবা। হ্যাঁ, মাদ্রাসায় এতিম মিসকিন পড়ে, দিতে হবে তাদের, তবে লক্ষ্য রেখে দিতে হবে বাবা। যখন বসিরহাটের পীর বলে গেছে আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে, আমার মাদ্রাসা দান করলে আমি রুহুল আমিন কবরের সঙ্গে দোয়া করবো, জোরে বলো এখানে দিলে একটু গ্যারান্টি আছে বাবা, গ্যারান্টি আছে। এখানে দিলে মনে হয় আমার পয়সাটা ঠিক জায়গায় যাচ্ছে বাবা। একবার জমি কেনুন, জায়গা কেনুন, ব্যাপারটা আলাদা বাবা। আমি বসিরহাট পীরের দিকে তাকিয়ে দেবো বাবা, লক্ষ্য রাখবেন। জি মা, ও মা, মা গো, তুমি জামা দিতে পারোনি, আমার নানা জামা দিয়েছে। আল্লাহ নবীর মেয়ে মা ফাতেমা জননী, আহা জান্নাতের রানী, হাসানকে ডান কাঁধে নিল, হোসেনকে বাম কাঁধে নিল, গুটি গুটি পায় আল্লাহ নবীর মেয়ে বাপের বাড়ি যায়। বাবা মদিনার মসজিদে সালাম দিয়েছে,
আব্বাজান সালাম নিন। আমি আব্বার কলিজার পারামে মা ফাতেমা যেই আব্বার সালাম দিয়েছে, আল্লাহ নবী ভিতরে ছিল, বেরিয়ে এসেছে। ও মামা, ও মামা, তোর বাচ্চার ভিতর জামা দিয়েছি, ঈদের মাঠে নামাজ পড়তে যাবে, তুই তো ঈদ জামা দিতে পারিস নি। মেয়েওয়ালা আব্বারে কি জামা তুমি দিলে বলো আব্বা? মা কেন জামা চোখে দেখলো রে? মা কাঁদে। ফাতেমা চোখের পানি ভরে মুখ এখন আসলটা বিজানি আব্বা গো, এ জামা আমি তো চাইনি। আমার নবী চিৎকার করে দেবে, মা গো এই জামার ব্যাপার তুই কি করে জানিস? বা নবীর মেয়ে বলে, আব্বু আমি গত রাতে স্বপ্ন দেখেছি, আমার বড় ছেলে বিষের বোতলে খেলা করছে, আর আমার ছোট ছেলে রক্তের পুকুরে ডুব দিচ্ছে। আব্বা সেই রকম সবুজ রঙের জামা, লাল রঙের জামা চোখে দেখলাম। আমার নবী পাক দেখছে, মা গো মার স্বপ্ন বৃথা হয় না। ও মা মনে রেখে দেখে আমি তোর আব্বা বলছি জেনে। আল্লাহ জিবরাইল আমার বলে গেছে, আমার বড় নাতি বাবা হাতা একদম দুশ্মনেরা তারা বিষ পান করাবে। আমার বড় নাতি বিষ পান করে দুনিয়া থেকে চলে যাবে গো। আর আমার ছোট নাতি একদল দুশ্মনেরা এই কারবালার ময়দানে আমার ছোট নাতি যারা শুই দেবে, রক্তে লাল করে দুনিয়াতে চলে যাবে। তাই নবীর মেয়ে ঝরঝর করে কেঁদে হচ্ছে, আব্বা বলো আমার মনে কেমন করে মরবে কেন বলো? নবী পাক বলে, মাকে কোনো চিন্তা নেই, আমার হাজারো হলেন শহীদ আল্লাহ কবুল করে নিয়েছে, যে আমাদের ময়দানে আমার উম্মত মুতানি আল্লাহ নাজাত মুক্তি দেবে। নারায়ে তাকবীর, জোরে বলতে পারলেন? নারায়ে তাকবীর। আর সবাই মিলেমিশে বলেন নারায়ে তাকবীর। আর জোরে বলতে হবে নারায়ে তাকবীর। সেই কারবালা আমার আগের বক্তা ভাই বলছিল, সুন্দর আলোচনা করছিল, আমি একটুখানি শুনেছি বাবা। কারবালার কথা শুনলে কলিজা ফেটে যায়। সেই কারবালা আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সেই নবীর নাতির মহব্বত ভালোবাসা আমাদের যেন বুকে তুলে দেয়। একটু জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই একটু দাঁড়িয়ে যান তো, সালাম দেয় নবীর নামে। সবাই দাঁড়ান বাবা। ইয়া নবী সালাম